হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে যে কল্যাণীর ভিডিওটা আছে সেই ভিডিওটা শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গুগল ম্যাপের আমি যে লিঙ্কগুলো আছে সেইগুলো সব দিয়ে দিচ্ছি, মানে কোন পুজো মণ্ডপটা কোথায় হয়েছে সেটা তোমরা ডিসক্রিপশান বক্স চেক করলে সেখান দিয়ে লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের সুবিধা হবে পুজো মণ্ডপগুলো ঘুরে দেখার জন্য। আর ভিডিওটা আমি সেইভাবে জায়গার নামটাই শুধু উল্লেখ করেছি, কিভাবে আসতে হবে অতটা ডিটেলসে যাইনি, তাই জন্যই তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি গুগল ম্যাপের, তো চেক করে নিও। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী রথতলা গ্রাউন্ডে। আর রথতলার যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ। এই দিক থেকে কল্যাণীর লোকেরা এবং এদিক থেকে বাগমোড়ের লোকেরা কিন্তু মূল যে পুজো মণ্ডপটি রয়েছে সেখানে প্রবেশ করতে পারবে। এবং আমি যে বাগমোড়ের দিকটা রয়েছে সেই দিক থেকে এই মুহূর্তে ভিতরের দিকে প্রবেশ করছি আর তোমাদের সাথে যতটা সম্ভব ডিটেলসে জানানোর চেষ্টা করছি কীরকম হয়েছে এবছরের পুজো মণ্ডপটি। এবছর কিন্তু এখানে থিম রয়েছে স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর সেই মন্দিরটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি দিনের বেলা এসেছি, তাই জন্য লাইটিংটা কিন্তু বাইরের বন্ধ রয়েছে। রাত্রিবেলা তোমরা যদি আসো এখানে কিন্তু খুব সুন্দর একটি লাইটিং তৈরি করা হয়েছে, সেই লাইটিংটি দেখতে পাবে। আমি তোমাদের সাজেস্ট করব যদি ভিড় না পছন্দ করো তাহলে দিনের বেলা আসো, আর যদি লাইটিং দেখার হয় তাহলে অবশ্যই রাত্রিবেলা আসো। খুব সুন্দর কিন্তু লাগবে তোমাদের এই পুজো মণ্ডপটি। কল্যাণীতে কিন্তু এই বছর এই পুজো মণ্ডপটির স্ট্রাকচার কিন্তু বিশাল বড়, তোমরা এখান থেকে দাঁড়িয়েই দেখতে পাচ্ছ। আর এই পুজো মণ্ডপটায় তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন অথবা মেন কল্যাণী স্টেশন থেকে গাড়িতে করে চলে আসতে পারো, অথবা তোমরা চাইলে বাগমোড়ের দিক থেকেও কিন্তু আসতে পারো। এই জায়গাটি কিন্তু এমন একটি জায়গায় রয়েছে যেখানে কিন্তু চারিদিক থেকেই মানুষ আসতে পারে এই পুজো মণ্ডপটিতে। ঘন্টা ঘুমাতে পারিনি আমার। আমি কটায় উঠেছি বলতে আজকে ঠাকুর দেখতে যাবো বলে 3:30টায় উঠেছি। আমার সামনে এই মুহূর্তে তোমরা যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ। আমার সামনে তোমরা এখন কল্যাণী B14 মুক্ত মঞ্চের প্যান্ডেলটি দেখতে পাচ্ছ। এখন সামনের দিকে যাব। ছোটোর মধ্যে ভালো লাগছে, ভিতর দিকটায় গেলে ঠিক বোঝা যাবে ঠিক প্যান্ডেলটি কেমন করে তৈরি করা হয়েছে। আর বাইরের দিকটা দেখতে পাচ্ছ, চারদিকে কিন্তু চারটে যে পিলার মতন তৈরি করা হয়েছে তাতে কিন্তু বিভিন্ন জিনিস আমরা মূলত ঘন্টা বেঁধে রাখা রয়েছে। আর ভিতরের দিকটা নিয়ে যাচ্ছি তোমাদের, ভিতরের দিকটা দেখাবো কেমন হয়েছে ভিতরের দিকটাও। আর এই প্যান্ডেলটি কিন্তু যে রথতলা থেকে তোমাদের সেন্ট্রাল পার্কের দিকে যাওয়ার পথেই কিন্তু পড়বে, বাঁ দিকে পড়বে কিছুটা বুদ্ধ পার্ক থেকে যাওয়ার পরেই কিন্তু এই প্যান্ডেলটি তোমাদের বাঁ হাতে পড়তে চলেছে। আর এই যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটির কিন্তু আমরা মণ্ডপের ভিতর প্রবেশ করেছি। ওপরের দিকে তোমরা একটি খুব সুন্দর ঝালর দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। আর আমার সামনে এই মুহূর্তে তোমরা যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ। আমরা এখন এই B14 থেকে বেরিয়ে পরবর্তী যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপের দিকে যাব। তো চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক আর সেখানে ভিডিওটি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি B14 প্লেগ্রাউন্ডে, যেখানে কিন্তু এবছর যে দুর্গাপুজো প্যান্ডেল রয়েছে B14-এ সেই প্যান্ডেলটি আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ। এই দিক থেকে কিন্তু গেট রয়েছে আর বিশাল বড় একটি মাঠ, কিন্তু সেই মাঠের মধ্যেই কিন্তু এই পুজো মণ্ডপটি তে পুজো হয়ে থাকে। আর আমি তোমাদের এই মুহূর্তে যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটির ভিতর দিকটা দেখাবো। তার আগে তোমাদের জানিয়ে দিই এই পুজো মণ্ডপটি কিন্তু B14
এবং B13 আংশিক পুজো মণ্ডপ, মানে দুটো জায়গার মানুষরা কিন্তু মিলে এই পুজো মণ্ডপটি তৈরি করেছে বা আয়োজন করছে। আর এই যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি কিন্তু রয়েছে B14-এই, আর B14 যে মাঠটি বললাম সেই মাঠটিতেই কিন্তু এই পুজো মণ্ডপটি আয়োজন করা হয়েছে। ভেতরের দিকে কিন্তু এই মুহূর্তে লাইট জ্বলছে না, তাই জন্য তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না হয়তো ঠিক লাইটিংটা কেমন রয়েছে, বাট ঠাকুরের ওই জায়গাটায় কিন্তু লাইট জ্বলছে, বাকি কিন্তু পুরো মণ্ডপটাতে কোনো জায়গায় লাইট জ্বলছে না, সেই জন্য কিন্তু লাইটিংটা এই মুহূর্তে তোমরা বুঝতে পারছো না। আর দিনের বেলা আমরা এসেছিলাম, রাত্রিবেলা হয়তো গেলে তোমরা যে লাইটিংটা রয়েছে সেই লাইটিংটা দেখতে পাবে। বানিয়েছে ভালো, রাতে আসলে ভালো লাগবে। এইগুলোতে রাত্রিবেলা সেইভাবে ভিড় হয় না, যে টোটো যারা বুক করে তারা তোর ওই টোটো করে, টোটোওয়ালা তো জানে যে কোন জায়গায় কি পুজো হচ্ছে। আর এখানে মাতৃ প্রতিমা রয়েছে আমাদের, তো এই হচ্ছে কথা। আমাকে এই ভিডিওটারও ভয়েস দিতে হবে বাড়ি গিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আরে প্রথমে তো ফাঁকা ছিল, আমি খুশিতে নাচছিলাম, এখানে ভয়েস দিয়ে দেবো, তো সেটা এখন আর হচ্ছে না। বাড়ি গিয়ে আমাকে ওই প্রথমটার আর এটা দুটোরই ভয়েস দিতে হবে, ঠিক আছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি B4 তিকোন পার্ক পুজো কমিটি 2025-এর যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি দেখার জন্য। আর এই মুহূর্তে কিন্তু আমার সামনে সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ। এবছর তাদের থিম রয়েছে রাজস্থানের হাওয়াই মহল, আর সেই প্যান্ডেলটি কিন্তু তারা এই বছর তাদের এই পুজো মণ্ডপটিতে উপস্থাপন করেছে। আর এই যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি কিন্তু এই মুহূর্তে যে কল্যাণীর বড় বড় পুজো মণ্ডপগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি অন্যতম পুজো মণ্ডপ এই বছরের জন্য। খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটি বাইরে দিয়ে লাগছে দেখতে। ভিতরের দিকটা তোমাদের নিয়ে যাচ্ছি, ভেতরের দিকটা দেখাবো তোমাদের সাথে। আর এই মণ্ডপটায় আসার জন্য কিন্তু তোমাদের B14 থেকে বেরিয়ে কিছুটা আসতে হবে অপোজিট দিকে, B4-এর দিকে, সেখানেই কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপটি। আর ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যে রাজস্থানের যে থিম রয়েছে সেই থিমটিকে তুলে ধরা হয়েছে। আর ভিতরের দিকে বিভিন্ন ছবি কিন্তু তাদের দেওয়ালে টানানো হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে। ওপরের দিকটাও তোমাদের আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। পুজো মণ্ডপটি কিন্তু ভালো লাগছে, বাইরেটাও ভিতরটাও। আর আমার সামনে কিন্তু যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণী নেবুলা পার্কে। আর এখানে কিন্তু যে পুজো মণ্ডপটি রয়েছে আমার সামনে সেই পুজো মণ্ডপটি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ছোটোর মধ্যে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এরকম ছোট ছোট পুজো মণ্ডপ কিন্তু কল্যাণীতে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে। সব পুজো মণ্ডপ হয়তো এই ভিডিওটা আমি কভার করতে পারবো না, কিছু কিছু তোমাদের জন্য রাখছি। আর ভিতরে কিন্তু মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ। সেন্ট্রাল পার্ক আমাদের দ্বিতীয় বাড়ি, বলছি কল্যাণীতে আমাদের দ্বিতীয় বাড়ি হচ্ছে সেন্ট্রাল পার্ক, ঠিক আছে, যেখানে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। এখানে নিটের প্রিপারেশান করানো হচ্ছে, তোমরা যদি কেউ নিটের প্রিপারেশান নিতে চাও। ও মেলা আছে পিছন দিকটাতে, একটা মেলা আছে ছোটোখাটো। এটা হচ্ছে চিত্তরঞ্জন পার্ক, খুব সুন্দর লাগছে। এখানে বুদ্ধদেব, তাই তো, উপরে বুদ্ধদেব রয়েছে, লাইট তো জ্বলছে, এটাই হচ্ছে -5 দিচ্ছে আমার বন্ধু। তবে প্যান্ডেলটা ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। ও একটু শুয়ে নিচ্ছে, ওখানে ওপরে ঝাড় রয়েছে, এই দিকটাতে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে আমার বন্ধু বসে রয়েছে, ওটাও ভিডিওতে দিয়ে দেবো, অঙ্কন বসেছিল তো। আর এই যে মাতৃ প্রতিমা আমার সামনে এই মুহূর্তে রয়েছে। আর এই দিকটাতে হচ্ছে যে মায়ের মূর্তি যেখানে পুজো হতে চলেছে সেই জায়গাটা রয়েছে। আর এই ভিডিওটা যারা দেখছো তাদের বলে দিই, এই পুজো মণ্ডপটা হচ্ছে চিত্তরঞ্জন পার্কে রয়েছে, কল্যাণী চিত্তরঞ্জন পার্ক। যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এই পুজো মণ্ডপটা, খুব সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু। তো চলো পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। কি করছিস? সূর্যের আলো পড়ছে দেখবে, কি দরকার ছিল কাটবো না। জল যদি হয়, বৃষ্টি হয়, বৃষ্টিতে হওয়ার কথা ছিল না।
এখনো হয়নি, ভালো একদিকে হয়নি, আবার আমার কি বলবো বৃষ্টি খারাপ, এই যে একটুখানি হ্যাঁ যেমন গত বছর বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, পুজো তো সেইভাবে প্রবলেম হয়নি দেখতে, ভালো লাগছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। B7 বা ভিতরে এসে অঙ্কন খুশি হয়ে যাবে এক্ষুনি, হেভি লাগছে দেখতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেন্ট্রাল পার্কের যে দুর্গাপুজো মণ্ডপটি রয়েছে সেই দুর্গাপুজো মণ্ডপটির ঠিক সামনে, আর আমার সামনে তোমরা এই মুহূর্তে যে সেন্ট্রাল পার্কটি রয়েছে সেই সেন্ট্রাল পার্কের দুর্গাপুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ। কল্যাণী ITI থেকে কিন্তু মাত্র 5 মিনিটের পর এই সেন্ট্রাল পার্কের হেঁটে আসতে লাগে। এই যে গাইজ অঙ্কন পাত্র দেখতে পাচ্ছ তোমরা, অঙ্কন পাত্র দ্য ওয়ার্ল্ড ফেমাস অঙ্কন পাত্র। এখন কেউ সিটি বাজাবে না তো, কি সুন্দর ভিউ কল্যাণী ITI এর মধ্যে। তুমিও এটা দেখো কল্যাণী ভাই, কল্যাণী কল্যাণী কি সুন্দর কল্যাণী ITI গাইস, এখানে ভিড় রয়েছে। এই লেখি লোকে বলে কল্যাণী ITI-তে ভিড় হয়, এত ফাঁকা পুজো, এত ফাঁকা পুজো, আর লোকে বলে কল্যাণীতে ভিড় হয়। তুই কি মানিস কল্যাণীতে ভিড় হয়? হ্যাঁ তুই কি মানিস কল্যাণীতে ভিড় হয়? হ্যাঁ বিশাল। ও কি সুন্দর পুজো, ওই পাশটা বন্ধ করে রেখেছে, কি ছিয়ানা, আমি হলে ওপাশ দিয়ে ঢুকতাম। এইসবের জন্য আরও ভিড়টা হয়, মানে একটা রোড যখন ব্লক করে দেওয়া হয় তখন আর একটা রোড দিয়ে তো লোক যেতে পারে না। কতবার দেখলাম আমি, 5-6 বার দেখা গেছে ছোটা, বল এসছি যখন একটা ছবি তুলেই নি, মাকে দেখাবি তো বাড়ি গিয়ে, মা দেখো এগুলো দেখেছি। তুলেছিস তো ছবি? গাইজ আমি যেটা বলেছি সেটা স্কিপ করে যাও। আমরা এখন রয়েছি বোট পার্ক গ্রাউন্ডে, আর এই মুহূর্তে বোট পার্কের প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে কিন্তু এবছর যে উমেশ ভবন প্যালেস রয়েছে সেই প্যালেস তৈরি করা হয়েছে রাজস্থানের যোধপুরের। সকালের দিক বলে ফাঁকা রয়েছে, ITI থেকে বেশিরভাগ লোক যারা ITI ঠাকুর দেখতে আসে তারা কিন্তু এই পুজো মণ্ডপটায় তারপরই চলে আসে। আর এই যে সামনে প্যান্ডেলটা টোটাল দেখতে পাচ্ছ, খুব সুন্দর প্যান্ডেল। আর এই সাইডটায় গাছ টাছ রয়েছে, এখানে কিন্তু ওই থিমের যে ব্যানার সেটা রয়েছে, নয়ের পল্লী সর্বজনীন দুর্গা উৎসব নিবেদন, উমেশ ভবন প্যালেস, যোধপুর, রাজস্থান। চলো ভিতর দিকটা নিয়ে যাই তোমাদের।
ভিতরে ভিউটা খুব সুন্দর লাগছে, শোলা দিয়ে তৈরি করা হয়েছে দেয়ালগুলোতে। আর এখন সামনের দিকটায় এইদিকে মাতৃ প্রতিমা রয়েছে। আর পাশের দিকে পুজো যেই ঠাকুরটা হবে সেটা রয়েছে। এখন চলো, তো এখন এই মুহূর্তে যাওয়া যাক, চলো। এদিক দিয়ে বাহির পথ রয়েছে। আমরা রয়েছি B11 সর্বজনীন দুর্গা উৎসব কমিটি লেক গার্ডেন পিকনিক স্পট। জানেন যে আমাদের সপ্তমীর সকালে উইকেন্ড অফ কম্পিটিশন থাকে, সেই মাফিক একই রকম অনেকটা বসে আঁকা প্রতিযোগিতা বা উইকেন্ড অফ কম্পিটিশন কিছু মনে পড়ছে প্রায় সেটাই তো বলে দিয়েছে। তারা আমাদের পুজো প্রাঙ্গণে উপস্থিত লাইট জ্বলছে। এখনো এসে যারা জয়েন করতে চাও তোমরা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। জানি না ভাই কোনটা কাটবো, বাট এইটুকু শিওর একটা না একটা হবে। আমাদের যে পিকনিক স্পটে তৈরি যে স্টেজগুলো, 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপে 3টে স্টেজে বসানো হবে। তাই যারা এসে তাদের আমরা এই মুহূর্তে রয়েছি লেক পল্লীতে B15 সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আমার সামনে যে বিশাল বড় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারটা কিন্তু এবছর তারা তৈরি করেছে দক্ষিণ ভাস্কর্যের অনুকরণের একটি মন্দির। ওম বাণীং পুরনর্ষ কলজ্জলমুখীং করপরকুন্দ প্রভাম চন্দ্রার্ধঙ্কিতমস্তকং নিজকরৈষং বিভৃতিমাদরাৎ আমার সামনে তোমরা এই মুহূর্তে কিন্তু যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি দেখতে পারছো। আমরা এই মুহূর্তে সোজা চলে এসেছি A2 মার্কেটের যে পুজো মণ্ডপটি রয়েছে, অর্থাৎ A2 মাঠে যে পুজোটি হচ্ছে সেই পুজোটি দেখানোর জন্য তোমাদের। এবছর কিন্তু দেখতেই পাচ্ছ বাইরেটা দিয়ে পুরোটাই খোলা হয়েছে, সামনের দিকটা সেভাবে কিন্তু বড় পুজো এবছর হয়নি। আমরা বিগত বছরও দেখেছিলাম খুব বড় একটা পুজো মণ্ডপ তারা তৈরি করেছিল। আর আমার সামনে কিন্তু সেই পুজোর যে ঠাকুর অর্থাৎ যে মাতৃ প্রতিমা সেটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা এই মুহূর্তে সোজা চলে এসেছি A9 স্কোয়ার পার্কে দুর্গাপুজো মণ্ডপটি ঠিক সামনে। আর আমার সামনে কিন্তু তোমরা সেই পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ বাইরে থেকেই দেখতে লাগছে, লাইট পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে রাজবাড়ির ময়ূর মহল। এই পুজো মণ্ডপটি কিন্তু কল্যাণী যে মেন স্টেশন রয়েছে তার খুব কাছে রয়েছে। তোমরা খুব সহজে চলে আসতে পারবে এই পুজো মণ্ডপটি দেখার জন্য, বেশি সময় লাগে না। মেন কল্যাণী স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে এই পুজো মণ্ডপটিতে আসার জন্য। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কিছুদিন আগেও যখন আমি এসেছিলাম এই প্যান্ডেলটির ভিডিও করার জন্য, তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে ঠিক এতটা সুন্দর হবে প্যান্ডেলটি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার খুব ভাল লাগছে প্যান্ডেলটি দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে ভাই, বিশাল উঁচু বানিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম এত উঁচু হবে না। ভিতরে এসি চলছে মনে হয়, এসি নয় কুলার চলছে ভিতরে। ভেতরের দিকটায় চলে এসেছি। বাহ, ভালো লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি A8-এ, যেখানে কিন্তু এবছর তাদের থিম রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। 9-এ ঠাকুরটা দেখার পর তোমরা পায়ে হেঁটে খুব সহজে 5 থেকে 10 মিনিটে হাঁটা পথে পৌঁছে যেতে পারবে এই A8-এর পুজো মণ্ডপটিতে। मया देवी पूजा गृह पूजित में ओम आयुर काम प्रदा भव चंडितं चंड रूपसी चंड विग्रहकारी जग भागं यंतम।
তো আমরা এই মুহূর্তে A11-এ চলে এসেছি। তুই গানটা বন্ধ করবি? তো আমরা এই মুহূর্তে A11-এ চলে এসেছি, যেহেতু এইখানটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ভিতর দিকটা নিয়ে যাচ্ছি। এইখানটায় কিন্তু বিশাল বড় একটা মাঠ রয়েছে A11-এর, সে মাঠের মধ্যে কিন্তু পুজোটি হয়েছে। এই যে বিশাল মাঠ, সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর। আকাশে তার মধ্যে মেঘটাও খুব সুন্দর বেরিয়েছে, হালকা হালকা আকাশি কালারের মেঘও দেখা যাচ্ছে। আর এই যে প্যান্ডেলটি রয়েছে তোমরা উপরের দিকে দেখতে পাবে, রাধা কৃষ্ণ রয়েছে, সাইডের দিকে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে সামনের দিকটাতে। ওই দিকটায় কিন্তু বিভিন্ন দোকানপাট রয়েছে, ওই দিকটায় একটা মঞ্চ রয়েছে। আর আমরা এখন যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর প্রবেশ করছি, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো A11-এর যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর চলে এসেছি এই মুহূর্তে। আর সাইডটা খোলা, দিকটা খোলা রয়েছে। মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ। আজকে কল্যাণী যতগুলো পুজো মণ্ডপের ভিডিও পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।